বৃহস্পতিবারে আসি, শুক্রবারে নামাজ পড়ে আমরা চলে যাই। এবং বহু মানুষ হয়, শত শত গাড়ি হয় এখানে। লোকজন খরা হলে আরও গাড়ি আসবে, যে গাড়িগুলি এখানে আছে, না হলে বোধহয় 80-90 খান গাড়ি উপস্থিত আছে। তারপরেও আরও গাড়ি আসবে খরা সুবিধা হলে। দেখেন পিছনে কারুকাগুলি কত সুন্দর, কত সুন্দর কারুকাগুলি। হ্যাঁ, খুব সুন্দর কারুকাগুলি। এই মসজিদের মতন এরকম মসজিদ কোথাও আমি দেখিনি, কিন্তু এত সুন্দর গঠন কোথাও আমি দেখিনি। এটা তৈরি হয়েছে 501 বছর আগে, 501 বছর আগে এইটা তৈরি হয়েছে। এখানে ইনারা যখন ওফাত হয়ে গেছে তখন এই জায়গাটা ছিল জঙ্গল। থাকার পরে জিয়া রহমানের সময় এই জায়গাটা সন্ধান পায়, সংরক্ষণ করে, মানে গাছ গাছালি সব কাটিয়ে কুটিয়ে সংরক্ষণ করে মসজিদটা একবারে ক্লিয়ার করে, মানুষের আসা যাওয়ার জন্য সুবিধা করে দেয়। এখন মানুষ আস্তে 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 ধীরে ধীরে প্রচার হয়ে যায়। প্রতিবেশীরা এখন এই মসজিদ সম্বন্ধে সংরক্ষণ করতে থাকে। সবাই আস্তে আস্তে আলোচিত হয়ে যাচ্ছে যে এই যে বাগা শাহী মসজিদ, শাহ সুলতান শাহী মসজিদ, শাহ সুলতান মসজিদ ওই বাগায় আছে। আমরা ওই জায়গাটা পর্যটনের মতন আমরা ওইখানে দেখে সবার মুখে এটাই আসছে। তার ওনার জমিনটা সহ 130 বিঘের মতন এরিয়াটা আছে। ওনাদের সম্পদ মানুষে বলতেছে যে 600 বিঘে সম্পত্তি আছে। এটা বাগা মসজিদের উত্তর পাশে। এই সিঁড়ি দিয়ে সোজা সামনের দিকে মাজার এবং হাতের ডান পাশে সেই বিশাল দিঘিটি অবস্থিত। তো আমরা হাঁটতে হাঁটতে শাহী দিঘির পার চলে আসলাম। এই দিঘিটি 50 বিঘার উপরে তৈরি করা হয়েছে। তো আমরা সবাই হাঁটতে হাঁটতে ক্লান্ত। এই ফাঁকে আমরা দিঘির পানি দিয়ে হাত মুখ ভিজিয়ে নিলাম। এখন আমরা বাগা মাজারের দিকে যাব, যেটা মসজিদের উত্তর পাশে অবস্থিত। বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মাজার ভক্ত লোক এই মাজারে প্রতিদিনই ঘুরতে আসেন। তবে শুক্রবারে লোকজনের সমাগম একটু বেশি দেখা যায়। এখানে যারা আসেন সবাই এখানে কোনো কিছু মানত করার জন্য আসেন। তো আমি এই মাজারে একটা জিনিস লক্ষ্য করলাম, অন্যান্য মাজারে যেরকম গান বাজনা বিভিন্ন কিছু হয়, কিন্তু এখানে কিন্তু ওই রকম কোনো কিছু দেখতে পাইনি। তো আজকে এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গায়। ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টস করে জানাতে পারেন। ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে পারেন। ধন্যবাদ।